শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই জানাবে। তো আজকে সন্ধ্যার সময় ভাবলাম কিছু চটপটা করে নিই। তো দোকানের খাবার ছেলে খেতে চেয়েছিল, আমি বলছি না, দোকানের খাবার চলবে না। তো আমি চলে গেছিলাম বিকালবেলা একটু বাজারে, দোকানে আমাদের এখানেই বাজার আছে। তো কিছু কাজ করার জন্য চলে গেছিলাম। তো ভাবলাম বাড়িতে পাস্তা আছে, ডিম আছে, আর কিছু মশলা টশলা নিয়ে চলে আসছি বাড়িতে। তো এখানে আমি তৈরি করব এগ পাস্তা। তো এগ পাস্তা বানানোর জন্যে আমি শসা কুচি করে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, লঙ্কা কুচি করে নিলাম, আর টমেটো কেটে নিলাম। তো এখানে আমি পাস্তা সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কি হয়, পাস্তাটা গায়ে গায়ে লাগে না, একদম ঝরঝরা থাকে। আর এইদিকে আমি মোটামুটি আমার পেঁয়াজ শসাগুলো কাটা কমপ্লিট। আর এদিকে আমি তেলের উপর দুটো ডিম ভেজে নেব। তো ডিম দুটো খুব কড়া করবে না, এখানে একটু হালকা হালকা সাদা সাদা করে লবণ দিয়ে আমি ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজলে কি হয়, ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপরে ডিমটা ভেজে আমি তুলে রেখেছি, তারপরে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, কারণ একটু হলুদ না দিলে পুরো সাদা সাদা আমার ভালো লাগে না, তার জন্য আমি হলুদটা দিয়ে দিই। তো মোটামুটি ওগুলো ভাজার পরে আমি সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে বা ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো। তো পাস্তা বানাতে বেশি টাইম লাগে না, তো ঝটপট তৈরি হয়ে যায় পাস্তা। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এর মধ্যে আমি এখন একটু সস দিয়ে দেবো, টমেটো সস। তো টমেটো সসটা দেওয়ার পরে এটা একটু বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়, নরম নরম হয়। আর এখানে আছে পাস্তা মশলা। তো এখানে আমি 1 প্যাকেট পাস্তা মশলা পুরোটাই দিয়ে দেবো, কারণ একটু অনেকটাই পাস্তা, তার জন্য 1 প্যাকেট পাস্তা মশলা পুরোটাই লাগবে। আর এখানে আছে একটু সামান্য পরিমাণে মিট মশলা আর হালকা লঙ্কা দিয়েছি। তো আমার রেডি পাস্তা। তো তারপরে বাটিতে আমি তুলে নিয়েছি, নেওয়ার পরে এখানে কেটে রাখা শসা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে ভুজিয়া, চানাচুরের যে ভুজিয়া চানাচুরটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এখানে বাদাম নেই, পেঁয়াজ কুচিও দেইনি, কারণ ছেলে মেয়ে পেঁয়াজ খেতে চায় না, ভালো লাগে না। তো আমি তার জন্য আমিও খেলাম না। তা আমি টমেটো সস দিয়ে আমি রেডি করে নিলাম পাস্তা, এক পাস্তা। তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। কেমন লাগলো